হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায়োমার্টিন ২০২৭ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। দ্বিতীয় প্রশ্ন হলো, দাদা সাহেব ফালকে পুরস্কারটি যুক্ত চলচ্চিত্রের সঙ্গে। ৩ নম্বর প্রশ্ন হলো, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। ৪ নম্বরে আছে, ট্রেডিশনাল মডার্নাইজার বলে উল্লেখ করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ৫ নম্বর প্রশ্ন হলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। ৬ নম্বর প্রশ্ন হলো, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো সপ্তদশ বিধি। ৭ নম্বরে আছে, প্রথম ভারতীয় উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করা হয় ১৮৬৫ খ্রিস্টাব্দে। ৮ নম্বর প্রশ্ন হলো, ভুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। ৯ নম্বর প্রশ্ন হলো, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল চুয়ার বিদ্রোহের পর। ১০ নম্বর প্রশ্ন হলো, বাঁশের কেল্লা তৈরি করা হয়েছিল নারকেলবেড়িয়া গ্রামে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে, একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার, গ্রন্থের লেখক কে? এর উত্তর হবে হরিপদ ভৌমিক। দ্বিতীয় প্রশ্ন হলো, তুইমুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এর উত্তর হবে কোল বিদ্রোহের। তারপরে আছে, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো, পরাজি একটি প্রাচীন উপজাতির নাম। এটি ভুল হবে। তারপরে আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। এর উত্তর হবে ব্যাখ্যা ২, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। দ্বিতীয় বিবৃতি হলো, ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, তার প্রগতিশীল মনোভাব কলেজের পরিচালনা সমিতির পছন্দ হয়নি। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে, দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? ২ নম্বর প্রশ্ন হলো, গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা? ৩ নম্বরে আছে, ১৮১৩ খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে কি বলা হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, ভোটকাঠি প্রথা কি? ৫ নম্বর প্রশ্ন হলো, ওয়াহাবি কথার অর্থ কি এবং বাংলায় ওয়াহাবি আন্দোলনের একজন নেতার নাম লেখো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা ভেবে আমরা একটি স্পেশাল সলভ পেপার সেট তৈরি করেছি। এতে বিগত ৫ বছরের বাংলা ইতিহাস ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের নির্ভুল ও সহজ সমাধান দেওয়া আছে। তোমরা জানো যে মাধ্যমিকে বিগত বছরের প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তাই এই সেটটি ভালো করে তৈরি করলে তোমরা পরীক্ষায় ৯০% পর্যন্ত কমন পেতে পারো।
উত্তরগুলো এমনভাবে লেখা হয়েছে যাতে তোমাদের পড়তে সহজ হয় এবং পরীক্ষায় তোমরা বেশি নাম্বার তুলতে পারো। এই সম্পূর্ণ প্যাকেজটির দাম রাখা হয়েছে মাত্র ৳১৯৯ যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে রাখতে চাও, তারা এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর ২০২৬ সালে যে মাধ্যমিক পরীক্ষাটি হবে তারও প্রশ্নপত্রের উত্তরগুলি পরীক্ষার কিছুদিন পরেই তোমরা পেয়ে যাবে। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে ৭ বা ৮ টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের ৭০ বছর নামক আত্মজীবনী গ্রন্থটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে লেখো। আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে আমাদের লিখে জানিও। ৩ নম্বর প্রশ্ন হলো, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাগুলি আলোচনা করো। বিভাগ ঙ এর মধ্যে আছে ১৫ বা ১৬টি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, আধুনিক সামাজিক ইতিহাসের নবদিগন্তরূপে নারী ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো, ব্রহ্ম সমাজের উদ্ভব, বিবর্তন ও বিভাজন সম্পর্কে আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, নীল বিদ্রোহের সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আর এর সাথেই প্রশ্ন আছে, এই বিদ্রোহের প্রভাব আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও।
আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে ক্লাসে।